হওয়ার সবক গ্রহণ করতে হবে। আমাদের রাজনীতি, সমাজনীতি, পারিবারিক বিষয় থেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে জীবনের সকল পর্যায়ের আদর্শ উপস্থিত ছিল। সেই থেকে মানুষকে এই পথে উদ্বুদ্ধ করার জন্য এই সময়ে বাংলাদেশে নাস্তিক মুরতাদদের আবির্ভাব এবং তাদের পদচারণাকে কোনো সংঘাতের মাধ্যমে নয়, আল্লাহ নবীর আদর্শ দিয়ে ডেকে ফেলার জন্য আজকে শানে রিসালাত মাহফিল কায়েম করা। যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে যারা জানে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপপত্নী তার ব্যঙ্গাত্মক চিত্র নিয়ে আজকে তারা অজ্ঞতার কারণে মুসলমান হয়ে সেই সমস্ত নাস্তিক ব্লগার হয়ে তারা গুনার কাজ করতেছে। এই হেদায়েতের মাহফিলের নাম হচ্ছে শানে রিসালাত মাহফিল। এখানে সরকারের জন্য হেদায়েত রয়েছে, প্রশাসনের জন্য হেদায়েত রয়েছে, দুনিয়াবাসীর জন্য হেদায়েত রয়েছে, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন আযম, সমাজের কর্মীদের জন্য হেদায়েত রয়েছে, গোটা মানব জাতির জন্য হেদায়েত আল্লাহর হাবিবের জীবনের মধ্যে রয়েছে। এই মোবারক মাহফিলকে অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে মকবুলিয়তের সাথে আমরা এই মাহফিলে বসবো, সিরাতকে গ্রহণ করার চেষ্টা, আমাদের সমাজকে ধরে রাখবে। যে আজকে এই দেশে বিকৃত ইসলামের উদ্যানবী বানাচ্ছে, যারা মযহবকে হারাম বলে বক্তব্য দিচ্ছে, সেই জানো এই আখলাককে গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হোক। এই সমাজ সুন্দর, বিশেষ করে উলামায়ে কেরামদের জন্য, তার সিরাতকে বিকৃত করার জন্য, তার আদর্শকে ব্যাহত করার জন্য আল্লাহর নবীর সময়ও ছিল খারিজিরা, আযাবের নেতৃত্বে মুরতাদরা অগ্রসর হয়েছিল। সিদ্দিক তাদের কাউকে শান্তিতে তারা বসতে দেয় নাই, শান্তিতে মুসলমানদের সেবা করতে দেয় নাই। এই জন্য কারবালার প্রান্তরে হুসাইন শহীদ হয়েছিলেন, ইয়াজিদ বিজয়ী হয়েছিলেন, কিন্তু আল্লাহ হুসাইনকে জিন্দাবাদ দিয়ে কিয়ামত পর্যন্ত জীবিত রেখেছেন। ইয়াজিদ জয়লাভ করেছিলেন, কফে যুদ্ধ হয়েছে। আজ ইয়াজিদকে দোষী সাব্যস্ত করে হুসাইনের পক্ষে যারা নেমেছে তাদেরকে আমরা বলতে চাই যে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সূরা ইয়াসিন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ইয়াসিন সূরার এক শানে নজুল রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে। তিনি বলেছেন যে সর্বশেষ নাম ইয়াসিন দিয়ে সেই সূরা নাযিল করে রেখেছিলেন। এই ইয়াসিন শব্দ ইয়া সাইয়্যিদ, সুবহানাল্লাহিল আযীম। ইয়াসিন মুরাদ আমি আদম সন্তানদের মধ্যে সাইয়্যিদ, বলুন সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পরবর্তী সাইয়্যিদ ঘোষণা করেছেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদা শাবাব সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। দ্বিতীয় সাইয়্যিদ এই কায়নাতের মধ্যে হচ্ছেন ফাতিমাতুল জাহরা, তারা হচ্ছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান ওয়াল হুসাইন। সুতরাং কিতাবের ফয়সালা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য স্বাধীন মাধ্যমে যে সন্তান পয়দা হয়েছেন তারা সাইয়্যিদ হতে পারেন না। সাইয়্যিদ আল্লাহর পক্ষ থেকে এসে হাসান হুসাইন। সুতরাং তাদের নসব এই জাতীয়তা আসা হচ্ছে আজকের লামুজুল্লাহ হুসাইনকে মুর্তাবাদ দেওয়ার জন্য আমাদের আজকের এই মহড়ার জন্য নয়। আজকের জমায়েত প্রমাণ করবে তোমরা গরুর পেশাবকে যত হালাল, এদেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশের মানুষ তোমাদের এই জমিন আউলিয়া কেরামের পবিত্র ভূমি থেকে আজকের এই নিরবচ্ছিন্ন হাবিব ওমর সাহেব এসেছেন, মিশর থেকে এসেছেন। আজকে তারা মক্কাতুল মুকাররমায় আছেন, আলাদারে আছেন, বাহরাইনে আসতেছেন, ডেনমার্ক থেকে আসতেছেন। তাদের জবান থেকে আমাদের প্রিয় মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের যে খেদমত করে আমাদেরকে যে হেদায়েত দিতে ছিল, আজ সেটা প্রমাণিত হয়েছে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কেরাম যারা মানুষের জন্য হেদায়েতের
করা সঠিক না বেঠিক, এই লক্ষ্যে আমরা ধৈর্য সহকারে আজকের মহফিলকে সফল করতে বলে আমি মনে করছি। আমি দেশের সকল সরকারি বেসরকারি কর্মী, সকল আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক সকলের জন্য, শিল্পপতিদের জন্য আজকের এই মহফিল উন্মুক্ত রয়েছে। আজকের এই মহফিল সফল করতে যে দেশ আমাদের বাইরা উপস্থিত হচ্ছে, মানুষজন আসতেছে, থেকে নিয়ে আমি দেখেছি, আমি জেনেছি যে কত কত হাট বাজারে হিসাবে কাজ করত বন্ধকারী সমস্ত ইউএসএ শাখা সকল আল্লাহ পাকি যেন সেই মনে করি না আল্লাহ হবে না, মা বা শিশুকে হত্যা করবে না। এই জন্য আমরা সরকারের প্রতি যত আহ্বান জানাই, তার সাথে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। আজকে চায়না থেকে সরকার যদি অক্ষম হন, এদেশের মানুষকে বলে দেন যে তোমাদের বেকার থেকে মুক্তি সরকারের নিকট জোর দাবি যে একটি ভুল সিদ্ধান্তের কারণে যে নারী মুক্তি স্থাপিত হয়েছে, এই দেশের 90% মুসলমানের চাকা মেরে আঘাত দেওয়া হয়েছে। দাবি জানাচ্ছি যে অচিরেই সুপ্রিম কোর্টের সামন থেকে একটি সংগ্রামের ইতিহাস আমাদের আছে, কোনো উত্তেজিত ভাবে নয়, আমরা জোর দাবি জানাচ্ছি আসুন সবাই মিলে দেশকে সুন্দর রাখি, এদেশের ইসলামী আন্দোলন, এদেশের মুসলমানদের কর্মকে রক্ষা করার জন্য মানুষের জান, এই জন্য সরকারের করণীয় সবচেয়ে বেশি বলে মনে করি। আমি ধন্যবাদ জানাই আজকের এই সবার পক্ষ থেকে সিলেটের মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীর সদস্যদের তাদের অক্লান্ত সহযোগিতার পরিশ্রম আমাদের সাথে রয়েছে, অর্থ ব্যয় করেছেন। আল্লাহ পাকের দরবারে সকল কবুল হোক। আমাদের আপনারা বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ মাগরিবের সময় আবার ভরসা